মুড়ি দিয়ে যে এত মজার একটা পিঠা হয়, এটা যদি না বানিয়ে খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না এটা যে কতটা মজার হয়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমি নিলাম এক বাটি মুড়ি। মুড়ি দিয়ে পিঠা বানানো একবার হলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন, অনেক অনেক মজার হয়। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেনি, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর মুড়িগুলো কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে একটা পাতিলে আমি জাল করা এখানে 1 কাপ দুধ ঢেলে দিলাম। তারপর সামান্য পরিমাণে লবণ দিচ্ছি, কারণ মুড়িতে তো লবণ দিয়ে ভাজা হয়, তার জন্য লবণটা বুঝে শুনিয়ে দিতে হবে। তারপরে যে যখন দুধটা বলক আসবে তখনই আমি এই যে গুঁড়ো করে রাখা মুড়িটা দিয়ে অনবরত নেড়ে একটা ডো তৈরি করে নেব। আমরা যেভাবে আটা রুটি খাই সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে। আর এখানে এখন পুরটা রেডি করছি, তার জন্য এখানে 1 কাপ দিলাম নারকেল কোড়ানো, তারপর দিলাম এখানে 1/2 কাপের মতো খেজুরের গুড়। আর এখানে সামান্য পরিমাণে পানি দিচ্ছি গুড়টা আর নারকেলটা জাল হওয়ার জন্য। গুড় আর নারকেল কোড়ানো কিন্তু এই যে প্রায় জাল হয়ে গেছে, এটা যখন পানিটা শুকিয়ে যাবে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলবো। আর এই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। গুড় আর নারকেলটা হয়ে গেল, এখন এই যে ডোটা তৈরি করে নিচ্ছে ভালো করে। এখানে আমি 1/2 কাপের একটু কম হবে ময়দা দিচ্ছি। আর এখানে যদি শুকনা শুকনা মনে হয় তাহলে যতবার শুকনা শুকনা মনে হবে ততবার একটু একটু করে জাল করা দুধটা এখানে দিতে হবে। আর এটা কিন্তু একটু নরম করে গুলতে হবে, কারণ মুড়িতে কিন্তু একটু দুধ বা পানিটা লাগে বেশি, তার জন্য একটু বুঝে শুনে এই দুধের পরিমাণটা দিতে হবে। তো এটা দেখেন হয়ে গেল। আর এই যে এরকম হালকা হালকা নরম হবে, কারণ এটা যদি হালকা নরম না হয় তাহলে কিন্তু ভালো করে গুল হবে না। আর এখানে আমি যে কয়েকটা বড় বড় ভাগ করে নিচ্ছি। আর এখন দেখেন আমি যে ভালো করে গোল করে নিতে হবে আগে। দেখেন আমি যেরকম করে অফ ক্যামেরায় করে নিয়েছি। তারপর এই যে আমরা যে পুলি পিঠা বানাই, যেরকম আমরা পুলি পিঠার জন্য তৈরি করি প্রথমে, সেরকম এই যে করে নিতে হবে। তারপরে যে ভিতরে নারকেল পুরটা ভরে দিতে হবে। নিয়ে দেখেন ভালো করে মুড়ি মেরে দিতে হবে, যেরকম যাতে কোনো ভাঙাচোরা না হয়, নারকেলের পুরটা যেন বের হয়ে না পড়ে। আর আমি যেভাবে বানাচ্ছি আপনারা দেখে বুঝতে পারবেন। আর এটা যেদিন বানাবেন সেদিন একটু বেশি করে বানাবেন, কারণ অনেক অনেক মজা। আর আমি তো কম বানিয়ে কি বলবো, আমার মেয়েরা তো আরও খেতে চাচ্ছিল, কিন্তু সবাইকে একটা একটা দিয়ে দেখলাম যে ওদেরই হয় নাই। আমার মেয়েরা তো আরও খেতে চাচ্ছিল, বলল মা আর পিঠা নেই। আমি বললাম যে না, কারণ সবাই অনেক অনেক প্রশংসা করেছিল এই পিঠাটা খেয়ে। আর আপনারা অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন, ঘরে তো মুড়ি থাকেই, আর মুড়ি দিয়ে এই মজার পিঠাটা বানিয়ে নিতে পারেন এবং মেহমান আসলে কিন্তু অবাক করে দিতে পারেন যে মুড়ি দিয়ে এত মজার একটা পিঠা তৈরি হয়। আর দেখেন আমি কিন্তু ওই যে বানিয়ে ফেলেছি। আর এগুলা কিন্তু এখন আমি ভাপ দিয়ে নেব, তার জন্য এই যেরকম একটা ছাঁকনিযুক্ত আমি স্ট্রেনার নিয়েছি, আর একটা পাতিলের উপরে বসিয়ে দিলাম, এগুলা ভাপ দিয়ে নেব। আর এগুলা কিন্তু হতেও সময় লাগে না, ধরেন 4-5 মিনিটের মতোই হয়ে যাবে এই পিঠা। আর এত সফট একটা পিঠা তো কী বলবো আপনাদেরকে। তো এটা কিন্তু হয়ে গেছে, তো চুলার জালটা অফ করে দিয়েছি আমি। আর বানিয়ে ফেললাম আমার মুড়ির পিঠা। তো কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই রেসিপি দেখে বানান তাহলে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো এই পিঠাটা। আর এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা মজার হয় এই পিঠাটা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।